সেটা টিন হতে পারে কিংবা আমাদের কনক্রিটের দালান হতে পারে কিংবা খড়কুটো হতে পারে। এই টিনে আমরা নিব, আর এটা আমরা মেপে দেখবো যে কতটুকু, তারপর ভিত্তি করে এটা 1000 স্কোয়ার ফিট হলে এটা আমরা বলছি যে আমরা যদি এটাকে পরিষ্কার করে রাখি তাহলে 50 লিটার এনাফ, আর যদি পরিষ্কার না করি 190 লিটার। এটা ছোটো ট্যাঙ্কি। ফার্স্ট ফ্লাশ বলার উদ্দেশ্য ছিল প্রথমে ময়লা পানিটাকে আমরা এখানে নিব ফ্লাশ করে, সেকেন্ড আমাদের বিশুদ্ধ পানিটা বড় স্টোরেজ ট্যাঙ্কে আসবে। আর এটা বলছি যে আমরা আমার ওই পরিবারের কতটুকু ডিমান্ড তার উপরে আমরা এটা এই ট্যাঙ্কিটা বানাবো। তো এখানে একটা আমরা মেকানিক্যাল ডিভাইস দিয়েছি, যে এই মেকানিক্যাল ডিভাইসটা আমরা এমনভাবে পানিটা এখানে আসবে, এই যে এখানে আসবে, আসার পরে এখানে একটা ডেব্রিজ ফিল্টার থাকবে, ময়লাটা যাওয়ার পরে পানিটা এদিকে আসবে, আসার পরে এখানে আসবে, আসে এটা তো মাপা, এটা এভাবে থাকবে, পানিটা পড়বে এখান দিয়ে, যখন এটা লেয়ারটা লেভেলটা হয়ে যাবে তখন এটা আটকে যাবে, এই পানিটা এখানে আর পড়বে না, তখন পানিটা এদিকে আসে এখানে জমবে বিশুদ্ধ পানি। আমরা এই ময়লা পানিটা এই ট্যাপ দিয়ে ইউজ করে ফেলবো। আর এখানে আমাদের দুটা, এটা দিয়ে আমরা যে ওয়াশিং ক্লোথিং এগুলো ইউজ করবো। আর এখানে আমরা যখন বলছি যে ড্রিঙ্কিং ক্ষেত্রে আমরা দুটা ফিল্টার দিব, সেডিমেন্ট ফিল্টার, অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, ওই ফিল্টার দিয়ে আমরা এই পানিটা ব্যবহার করি। তো পুরো বিষয়টা হচ্ছে তো পুরো ক্যালকুলেটিভ। আমরা এই 1000 স্কোয়ার ফিট থেকে আমরা 1,33,780 লিটার পানি এক বছরে সংরক্ষণ করতে পারবো 1000 স্কোয়ার লিটার থেকে। আর এই ট্যাঙ্কিটা আমি কতটুকু দিব আমার পরিবারের উপর ডিপেন্ড করবে। আর এটা সেম, এই জিনিসটা এভাবে ক্যালকুলেটেড করে আমরা আমার সায়েন্টিফিক পদ্ধতিতে বৃষ্টি পানিটা সংরক্ষণ করতে পারবো। এটাই মূলত বলা আর কি। থ্যাংক ইউ স্যার। শরণখোলা বাগেরহাটের পক্ষ থেকে স্টল স্যার। আমাদের এখানে যদি আমরা টেকসই বলি বা সময়োপযোগী টেকনোলজির কথা বলি, এটা লাইভস্টক অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে দেওয়া। এটার মাধ্যমে স্যার দুধের যে ওভারঅল অ্যানালাইসিস আমরা করতে পারি, এটা প্রিন্টেড অবস্থায় বের হয়। আমরা এই সামনের দিক থেকে দুধের যদি স্যাম্পল ধরি, সেই ক্ষেত্রে আমাদের এটা প্রিন্টেড অবস্থায় বলে দিবে যে এটার মধ্যে ওয়াটার পার্সেন্টেজ কত আছে, সলিড ফ্যাট কতটুকু আছে, এটার মধ্যে ফ্যাটের পার্সেন্টেজ কত আছে, তারপর প্রোটিন পার্সেন্টেজ কত আছে, তারপর যেটা ল্যাকটোজ বলে এটার পার্সেন্টেজ কত আছে। এটা কিন্তু আমরা মানে অল্প সময়ের মধ্যে কিন্তু করতে পারি। হ্যাঁ, পার্সেন্টেজ বলে দিব অটোমেটিক। এটার মধ্যে এই টেকনোলজি এমনভাবে করা, এইখান থেকে শুধু স্যাম্পল দিলেই হবে, আর প্রিন্ট হয়ে বাইর হয় এখান থেকে, মানে আলাদা আর কিছু দরকার নাই, মানে প্রিন্ট হয়ে বাইর হবে। এটাতে ওয়াটার পোর্শন কত আছে সেটা পর্যন্ত, মানে অ্যাডেড ওয়াটার এরকম। না, প্রচারের জন্যই তো না হলে তো এত লোকরে জানানোর সুযোগ কোথায় আমাদের। একটা মেশিন স্যার, স্যার বিদ্যুতের লাইন লাগবে স্যার, তাইলে হবে স্যার। ল্যাক্টোমিটার প্রয়োজন নাই, মানে ল্যাক্টোমিটার কাজ সব এটার মধ্যে। ল্যাক্টোমিটার দিয়ে তো ওয়াটারের পোর্শন কতটুকু আছে বা অ্যাডেড ওয়াটার কত দেখা লাগে, তো এটা দিয়েই সব দেখা যায়, এই জন্য আলাদা দরকার নাই। তারপরে SNF এর পার্সেন্টেজের কথা বলা আছে, মানে সলিড নট ফ্যাট। তো এই অংশটার মাধ্যমে বোঝা যাবে যে দুধের মধ্যে সে আলাদা করে সুগার মিশাইছে কিনা বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট মিশাই, তাহলে SNF বেড়ে যাবে। কিন্তু এটা তো একটা রেশিও আছে, যেটা মানে এই টেস্টের মাধ্যমে, মানে এই মেশিনের মাধ্যমে আমরা প্রিন্টেড কপি দেখেই বলে দিতে পারবো যে এটার মধ্যে আর্টিফিশিয়ালি ফ্যাট অ্যাড করছে নাকি পানি অ্যাড করছে না সুগার অ্যাড করছে না অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট, তাহলে চেঞ্জ হয়ে যাবে। মানে দুধের ন্যাচারালিতে এর সাথে একটা পোর্শন আছে।